ওকে পাপা। সকাল 6টা। শহরটা একদম নিস্তব্ধ। কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তবে পাখির কিচিমিচির কলরব চারদিকে জানান দিচ্ছে সকাল হয়ে গেছে। সূর্যও উঠে গেছে তার উজ্জ্বল আলো নিয়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠা সুজিত বাবুর পুরনো অভ্যাস। তাই তো তিনি এখন ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে বসে পেপার পড়ছেন। কিন্তু এই মুহূর্তে ওনার মনে পড়ল ওনার বড় মেয়ে প্রকৃতি এখনো ঘুমিয়ে আছে। জাগাতে হবে, তাই ফোনটা হাতে নিল। প্রীতি, উঠে পড়ো। উঠো বলছি। কতক্ষণ ঘুমাবে? উঠ, সকাল হয়ে গেছে। উঠে পড়তে বস। পাপা, উঠছি তো। সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে। উঠে পড় তাড়াতাড়ি মা। ওকে পাপা। ধুর, ভাল লাগে না সকাল সকাল ঘুম থেকে উঠে জীবনটা তেজপাতা হয়ে গেল একেবারে। কিরে সিধু, এখনো রেডি হইসনি? কখন যাব বলতো? উফ মা, এত তাড়া করছো কেন বলো তো? জানো তো আমার এসব ভালো লাগে না। তাও তোমরা বলছো রেডি তো হচ্ছি নাকি। আহা মায়া, এত তাড়া করছো কেন বলো তো? আমার ছেলে পাত্রী দেখতে যাবে বলে কথা, একটু তো সাজবে না? বাপি, এসব কি বলছো? আমি কিন্তু যাব না বলে দিচ্ছি। কেশব, তুমি চুপ করো তো। তোমার যত সব। সিধু, তুই জানিস না তোর বাবা এরকমই। তুই আর রাগ করিস না, রেডি হয়ে নে তাড়াতাড়ি। সিধু মুখে কিছু না বলে নিঃসন্দেহ নিজের ঘরে চলে গেল। আপনারা এতক্ষণ কি হচ্ছে বুঝতে পারছেন না তো? দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? আমি বলছি তো কি হচ্ছে। আরে এরাই বা কে? আরে এরা হলো আমার গল্পের চরিত্র, আর কৃতি হলো ওই গল্পের নায়িকা, সিধু হলো ওই গল্পের নায়ক। আর আপনারা যদি ভেবে থাকেন গল্পের নায়কের বাবা মা যাচ্ছে নায়িকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে, তো আপনার ভাবনায় আমি এক বালতি জল ঢালতে বাধ্য হচ্ছি।